সদর সাহেবজাদা মির্জাফর দরবার শরীফ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम श्रद्धेय पिता नायब रसूल हमार श्रद्धेय अब्बाजान मद्दादिल्लाहु अलैना आदमल्लाहु बक़ाहु बारकल्लाहु ताला फी हयाती। उपस्थित आছেন বিভিন্ন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে হজাম এবং দ্বীন শিক্ষার্থীবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ এবং মাইকের আওয়াজে পর্দার অন্তরাল হতে শুনতে পাচ্ছেন সম্মানিতা মা এবং বোনেরা এবং আমার ভালোবাসার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সকলেই আমার সালাম আরেকবার প্রাণ দিয়ে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই সেই মহান ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে এই নশ্বর ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু মানুষই নয়, আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে এই দরাদমে আবির্ভূত করেছেন, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন, সূর্য নক্ষত্র, তারকারাজি, কীট পতঙ্গ, মানব দানব, এক কথায় তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। যিনি হলেন সমস্ত নবীদের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আখতাবি নবুওয়াত, শাহনশাহ-ই রিসালাত, সরকার দু জাহাঁ, নূর-ই মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদনা হাবিবনা ওয়া শফিউনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা মহা মহা সৌভাগ্যশীল হতে পেরেছি। এজন্য হৃদয়ের ভালোবাসা, সত্যকে শ্রদ্ধা উজাড় করে দিই, জবান খুলে দিয়ে স্পষ্ট আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অন্যান্য সাধারণ কোনো মাহফিলের মতো না। আজকের এই মাহফিল পূর্ণাঙ্গ দ্বীন শিক্ষার মাহফিল। বিশেষত তামাম বিশ্ব থেকে বিলুপ্তির পথে ইলমে কলব, ইলমে তাসাউফ, সেটাকে পুনরুজ্জীবন, পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই মাহফিল, আজকের এই মহাসম্মেলন, আজকের এই সভা, আজকের এই অনুষ্ঠান। ঠিক না ঠিক? তো ইলমে তাসাউফ 20 প্রকার মাসালার সমষ্টির নাম। মুহলিকাত, অসৎ স্বভাব, এক ভাগ হচ্ছে 10 ভাগ অন্তরের কুরিপু বদ স্বভাব, খারাপ আখলাক। আরেক ভাগ হচ্ছে ভালো আখলাক। অন্তরের কি ভালো আখলাক। অন্তরের অসৎ স্বভাব হচ্ছে কিবর মানে অহংকার, হাসাদ, হিংসা, বুগজ, অন্তরে অন্তরে শত্রুতা করা, গজব, রাগ, গোসা, গীবত, পরনিন্দা করা, গোপনে তার দোষ বর্ণনা করা, হেস, লোভ, লালসা, কিসব, মিথ্যা কথা বলা, বকুল, কৃপণতা করা, রিয়া, লোক দেখানো বন্দেগী, গুরুর ভুল ধারণা। এই ইলমে কলবকে যারা মুস্তাহাব বলে তাদের জন্য কি দুজক জাহান্নাম। এটাকে যারা মানবে না তাদের জন্য দুজক জাহান্নাম।
যখন আখিরাতে বিচার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন, বিচার ফয়সালার পরে যারা পূর্ণাঙ্গ দিন মানে নাই, ইলমে কলব শিক্ষা করে নাই এবং কাফের সম্প্রদায় অমুসলিম, তাদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা আলাদা হয়ে যাও, জান্নাতীদের থেকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে জালিম আর পাপীরা, তোমরা আলাদা হয়ে যাও, জান্নাতীদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যাবে, দুইটি ভাগ হয়ে যাবে। যারা জাহান্নামী তারা আফসোস করতে থাকবে, হায় হায়, আজকে যদি এই অবস্থা আমরা জানতাম তাহলে দুনিয়ার বুকে আমরা আর অন্যায় করতাম না। তারা কপাল ঠুকবে, তারা চিৎকার করতে থাকবে, তারা আফসোস করতে থাকবে, তারা বলবে এই অবস্থার কথা যদি জানতাম তাহলে দুনিয়াতে আর পূর্ণাঙ্গ দিনের বিরোধিতা করতাম না, হকের বিরোধিতা করতাম না, ইলমে তাসাউফকে মুস্তাহাব বলতাম না, অন্যায় করতাম না। কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন পূর্ণাঙ্গ দিন শিখলাম না, হাদির কাছে আসলাম না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধর, শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম কুরুচিদি গর্গর, ধর ধর ধর, শিকলবন্দি কর, 70 হাত লম্বা শিকল দিয়ে ওদেরকে বাঁধ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন তাদেরকে ধর, ধর বলার সাথে সাথে তারা আতঙ্কে জান্নাতীদের মধ্যখানে লুকিয়ে যাবে, পালাতে শুরু করবে। কিন্তু সেদিন তাদের চেহারাকে কালো করে দিবেন, সেদিন তাদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন কালো করে দিবেন, কুচকুচে কালো করে দিবেন কে? আর জান্নাতীদের চেহারাকে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল ফর্সা করে দিবেন। ফেরেশতারা দেখেই চিনতে পারবে যে কারা জাহান্নামী আর কারা জান্নাতি। ফেরেশতারা তখন জাহান্নামীদেরকে জান্নাতীদের মধ্যখান থেকে ধরে ধরে শিকলবন্দি করে হাতে বিড়ি পায়ে বিড়ি লাগায় ফেরেশতারা নিবে গো জাহান্নামী টানিয়া টানিয়া। ফেরেশতারা হাতে বিড়ি লাগিয়ে, শরীরের মধ্যে 70 হাত লম্বা শিকল লাগিয়ে, তাদের মাথার চুল ধরে টেনে টেনে, তাদের পায়ে টেনে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তারা জাহান্নামে যাইতে চাইবে না। তাদেরকে ফেরেশতারা পিটিয়ে নেবে। আর ওদিকে জান্নাতে যারা যাবে তারা আনন্দে উৎফুল্ল হয়ে জান্নাতে চলে যাবে। আর জাহান্নামীরা কি জান্নাতীদের মতো আনন্দে যেতে চাইবে? চাইবে না। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতোই না, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না। বিশ্বনবী বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ সম্পূর্ণ। আর দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চেয়ে 70 গুণ কম তেজওয়ালা, 70 গুণ কম উত্তাপ সম্পন্ন। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, হাতের আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, শরীরের যেই জায়গায় লাগুক না কেন সেই জায়গা পুড়ে যায়।
কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগুক না কেন, সর্বপ্রথম সেই ব্যক্তির, জাহান্নামী ব্যক্তির শরীরের ভেতরের কলিজাটা পুরো ছারখার হয়ে যাবে। জাহান্নামের আগুন হাতে লাগুক, পায়ে লাগুক, যেখানেই লাগুক না কেন, সর্বপ্রথম কলিজায় যেয়ে ধরবে, কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। সেই জাহান্নামে ফেরেশতারা ফেলে দেবে। তখন রং বেরঙের শাস্তি শুরু হয়ে যাবে, বিভিন্ন শাস্তি চলতে থাকবে। অনেকের দেখা যাবে দুনিয়ার বুকে দান করে নাই, অনেক ধনী আছে কিন্তু যাকাত আদায় করে নাই, পূর্ণাঙ্গ দিনের জন্য দান করে নাই। তাদের সেই মাল সম্পদ দোজখের মধ্যে সাপের আকৃতি ধারণ করবে। সেই মাল সম্পদ সাপের আকৃতি ধারণ করে তাদের পা থেকে পেঁচাতে পেঁচাতে হাঁটু, হাঁটু থেকে পেঁচাতে পেঁচাতে উরু, উরু থেকে পেঁচাতে পেঁচাতে কোমর, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে নাভি, নাভি থেকে পেঁচাতে পেঁচাতে বুক, বুক থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত আটকে যাবে। গলার মধ্যে পেঁচিয়ে এমন একটি সবল মারবে, সেই সবলের সাথে সাথে সমগ্র শরীরটা ভেনোমাস হয়ে যাবে, গ্রিন ভেনোমাস হয়ে যাবে, নিরববর্ণ বিষাক্ত হয়ে যাবে। পৃথিবীর বুকে বিষাক্ত সাপ, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, সি স্নেক, রাসেল ভাইপার, চন্দ্রঘোড়া, এগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম। কিন্তু আখিরাতে দুজকের সাপ এমন সাপ নয়, এমনও ভয়ঙ্কর সাপ আছে। এক একটা সাপের সাথে আছে 70,000 বিষের ডোরা, 70,000 বিষের থরিয়া। দুজকের এত বড় বড় সাপ আছে, এক একটা সাপের সাথে আছে 70,000 বিষের ডোরা, 70,000 বিষের থরিয়া। সেই সাপের হাত আছে, আঙ্গুল আছে, নখ আছে। সেই সাপ যখন কোন ব্যক্তিকে সবল মারবে, সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে দাবাই ফেলবে, আবার থাবা দিয়ে তুলবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সবল মারবে, মরে যাবে, কিন্তু মরে যাওয়ার উপক্রম হবে, মৃত্যুর কষ্ট পাবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু কিনা? মৃত্যু হবে না। তো সময় সংক্ষেপ শেষ করে দিচ্ছি। তাদের এমনকি জাহান্নামে 70,000 বার মানুষের চামড়া জ্বলে পুড়ে যাবে, 70,000 বার মানুষের চামড়া জ্বলে পুড়ে যাবে। আবার নতুন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের চামড়া নতুন করে তৈরি করে দিবেন, যেন লিয়াযুকুল আযাব, যেন আরো বেশি বেশি করে দোজখের আযাব তারা ভোগ করতে পারে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তো জাহান্নামের মধ্যে বিভিন্ন শাস্তি, জাহান্নামীদেরকে রং বেরঙের শাস্তি দেওয়া হবে। জাহান্নামীরা জ্বলতে জ্বলতে শেষ, এবার বলবে খাবার দাও। কি দাও? খাবার দাও। কোরআন প্রমাণ করে জাহান্নামে দুইটি খাবার, একটা হলো দড়ি, আরেকটা হলো জাক্কুম। খাবার নাম্বার 1 দড়ি, খাবার নাম্বার 2 জাক্কুম। দড়ি এমন একটি খাবার যেটা খাওয়াও যায় না, কাছেও নেওয়া যায় না, প্রচন্ড উত্তাপ সম্পন্ন, প্রচন্ড গরম, জাহান্নামের দাও দাও আগুন জ্বলতে থাকবে। আর জাক্কুম এমন একটি খাবার যেটা জাহান্নামের অতুল গহীন তলদেশে কালো আগুনের ছোঁয়ায় একটি গাছ তৈরি হয়, সেই গাছটির নাম হচ্ছে জাক্কুম। প্রচন্ড দুর্গন্ধযুক্ত, কাঁটাযুক্ত, মজবুত একটি গাছ, এটা তাদেরকে দেওয়া হবে। বিশ্বনবী বলেন তিরমিজির বর্ণনায়, লাউ কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিলাত ফিদ দুনিয়া। জাক্কুমের একটি টুকরা যদি দুনিয়ার বুকে
পড়ি তাহলে সমগ্র দুনিয়াটা, বিশ্বনবী বলেন সমগ্র দুনিয়াটা দুর্গন্ধে সয়লাব হয়ে যাবে, সমগ্র দুনিয়াটা নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, সমগ্র দুনিয়াটা শেষ হয়ে যাবে। ওই জাক্কুম তারা খাবে, খিদার ছুটে ওটাই খেতে থাকবে, খাওয়ার সাথে সাথে যেখান দিয়ে খাবে আটকে যাবে, গলার মধ্যে আটকে যাবে। এবার বলে পানি দাও, কি দাও, পানি দাও। জান্নাতে যেমনি যে শেষ করে দিয়েছে, নহর আছে, পানির নহর আছে, দোজখের মধ্যেও তেমনি পানির ব্যবস্থা থাকবে, কিন্তু জান্নাতের মতো সুস্বাদু খাবার থাকবে না, সুস্বাদু পানীয় নয়। জাহান্নামের পানীয় দুর্গন্ধযুক্ত, বিষাক্ত পানি, অত্যন্ত ময়লাযুক্ত পানি। 4টা নহরের ব্যবস্থা থাকবে। কয়টা? 4টা। একটা হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি, আরেকটা হচ্ছে গসাক, বমি, আরেকটা হচ্ছে গিসলিন, পুজ, রক্ত পুজ। মানুষের শরীরে পুজ হয় না, রক্ত ফোড়া হয় কিনা, ফোড়া হলে সেটার ভিতর থেকে কি বের হয়? পুজ বের হয়। ওটাকে আরবিতে বলি গিসলিন, রক্ত পুজ। 4 নাম্বার হচ্ছে মহল, পোড়া তেল, খা। এটাই খা, এটা তাদের খাবার, খেতে পারবে না। এগুলো অত্যন্ত বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত, ময়লাযুক্ত খাবার, এবং সেই খাবার থেকে গরমে আগুন জ্বলতে থাকবে, তারা খেতে পারবে না। যেখান দিয়ে খাবে কেটে ছিঁড়ে সেখান দিয়ে বের হয়ে যাবে। খিদার চুটে ওটাই খেতে চাইবে, কিন্তু খেতে পারবে না। এমন অবস্থায় তারা হাই হাই করতে থাকবে, তখন তাদের শাস্তি চলতে থাকবে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দেবেন। তাদের শরীরে কতককে জাহান্নামের মধ্যে হাতুড়ি দিয়ে তাদের কানকে পুড়িয়ে থেতলে দেওয়া হবে, হাতুড়ি দিয়ে মারতে মারতে তাদের কানগুলোকে ঝাঁঝরা করে দেওয়া হবে, কতকের শরীরকে পুড়িয়ে ছারখাড় করে দেওয়া হবে, কতককে বড় বড় পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হবে, তার শরীরটাকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। এমন অবস্থায় আল্লাহ পাক জাহান্নামীদের জ্বালা যন্ত্রণা আরো বাড়িয়ে দেওয়ার জন্য জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে একটি লাইভ অনুষ্ঠান করবেন। লাইভ অনুষ্ঠান, সরাসরি সম্প্রচার, কোনো তার থাকবে না। জান্নাতীরা দেখবে জাহান্নামীদের, জাহান্নামীরা দেখবে এবং কথা বলবে, যাতে করে জাহান্নামীদের জ্বালাটা আরো বেড়ে যায়। জাহান্নামীরা কষ্ট সহ্য করতে করতে পুড়ে ছারখার হয়ে যাবে। এমন সময় জান্নাত এবং জাহান্নামীদের দেখা দেওয়ার জন্য একটি লাইভ অনুষ্ঠান সম্প্রচার করবেন। জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে দেখবে, দেখে জাহান্নামীরা জান্নাতীদেরকে যখন দেখবে, তখন জাহান্নামীরা চিৎকার দিয়ে জান্নাতীদেরকে ডাকবে। দেখা যায় জাহান্নামে মা জান্নাতে, ছেলে জাহান্নামে, বাবা জান্নাতে, ছেলে জাহান্নামে, মা জান্নাতে। এভাবে দেখা যায় প্রতিবেশী জান্নাতে, আরেক প্রতিবেশী জাহান্নামে। তখন তারা চিৎকার করে ডাকবে আর কাঁদবে আর বলবে, হে জান্নাতীরা, আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে তোমাদের নষ্ট করা খাবারগুলো থেকে একটু খাবার দাও, একটু পানি দাও, আমার সহ্য হয় না। কিন্তু জান্নাতীরা বলবে, ওয়ালা ইন্নাল্লাহা হারামাহুম আলাল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাত থেকে সবকিছু দেওয়া এগুলা হারাম। জান্নাতের নাজ নিয়ামত কাফেরদের জন্য কি হারাম। তখন তাদের আবার শাস্তি শুরু হয়ে যাবে, শাস্তি চলতে থাকবে, শাস্তি চলতে থাকবে। তারপর দ্বিতীয় আরেকটা লাইভ অনুষ্ঠান করবেন। লাইভ অনুষ্ঠান প্রথমটা শেষ, আবার দ্বিতীয় আরেকটা কি করবেন, শুরু করবেন। দ্বিতীয় লাইভ অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মউতকে নিয়ে আসবেন। একটি ছাগলের আকৃতি তৈরি করে সাদা
ধবধবে সাদা একটা ছাগলের আকৃতি তৈরি করে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আনবেন। জান্নাত এবং জাহান্নামীরা দেখবে, সবাই দেখবে, জান্নাত থেকে জাহান্নাম থেকে সবাই দেখতে থাকবে। ওই মৌতটাকে ছাগলের আকৃতি করে জবাই দেওয়া হবে। জবাই দিবে, ইউনাদি মুনাদিন নামক এক ফেরেশতা বলবেন, ওহে জান্নাতীরা, ফালা মউত, আজীবন মুজমাস্তি করো, ফুর্তি করো, আর কোনো মৃত্যু নাই, তোমরা আজীবন সুখে শান্তিতে জান্নাতে বসবাস করো। আর জাহান্নামীরা, তোরা জাহান্নামের মধ্যে আল্লাহর অভিশাপী আগুনের মধ্যে আজীবন জ্বলতে থাক। আর জান্নাতীরা, তোমরা ফিহা আবাদা, আজীবন তোমরা সেখানে কি করো, থাকো। তো এই জন্য শেষ করছি। তো বিশ্বনবী এই জন্য জাহান্নাম থেকে পানা চেয়েছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, আর জাহান্নাম থেকে আপনার কাছে আমি পানা চাই। আর জাহান্নামে এই শাস্তি থেকে বিশ্বনবী পানা চেয়েছেন। তো যারা এরকম শাস্তি চলতে থাকবে, পুড়তে থাকবে, দুনিয়ায় বসে পুড়তে থাক, জাহান্নামে কি শাস্তিতে চলতে থাক, জ্বলতে থাক, দুনিয়ায় বসে অনেক জ্বালিয়েছিস, পূর্ণাঙ্গ দিনকে আংশিক করেছিস, ইলমে তাসাউফকে মুস্তাহাব বলেছিস, আজ এই জাহান্নামে তোরা পুড়তে থাক, অমুসলিমরাও পুড়তে থাক। আর জাহান্নামে সবচেয়ে কম শাস্তি জিনাকে দেওয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেব। তিনার ইউদাউ ফি আখমাসি কদমাইহি জামরাতান, তিনার পায়ের নিচে দুটি জুতা পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের সেই জুতার উত্তাপে আবু তালেবের চোখের গোস্ত, নাকের গোস্ত, মুখের গোস্ত বেয়ে বেয়ে ঝলসে ঝলসে পড়তে থাকবে। পরের নাউজুবিল্লাহ। আর জান্নাতের কথা সেটা বলার সময় নেই, তো 1 মিনিটে বলে দিচ্ছি। জান্নাতে যারা যাবে, জান্নাতের মধ্যে গেট থাকবে, সুন্দর গেট করা হবে, 4টি গেট থাকবে। প্রথম, বাইনা মাক্কাতা ও হাজার, মক্কা শরীফ থেকে হাজার পর্যন্ত যতটুকু রাস্তা, একটা গেটের মধ্যে দূরত্ব ততটুকু রাস্তা, ততটুকু পরিমাণ বড় জায়গা থাকবে। তারা প্রথম গেট যখন দেখবে, জান্নাতীরা সেখানে বসে যাবে, তারা খাইতে শুরু করবে। জান্নাত কা মজা আলেলো, জান্নাত তোমারই হে। ফেরেশতারা বলবে, না, এটা জান্নাত নয়, এখানে খাবেন না, চলেন চলেন, আহলান সাহলান মারহাবান তৈয়বান তৈয়বান, সামনে চলেন, এটা জান্নাত না। দিল্লি কা লাড্ডু হে, দিল্লি বহুত দূর হে, দিল্লির লাড্ডু খেতে চান তাহলে দিল্লি যেতে হবে। তারা তো আশ্চর্য হয়ে যাবে। ফেরেশতারা বলবেন, ওয়েটিং ফর ইউ, জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করতেছে। জান্নাত তো আরো সামনে, এটা জান্নাতের প্রথম গেট। তারা বলবে, তারা আশ্চর্য হয়ে যাবে, মারভেলাস, জিনিয়াস, অসম, সারপ্রাইজ। তারা বলবে, এত সুন্দর জায়গা, এটা জান্নাত না হয়ে তো পারে না। তখন তাদেরকে ফেরেশতারা বলবেন, না, অ্যাবসলিউটলি রং ম্যান, এটা জান্নাত নয়, আপনি সামনে চলুন। এভাবে যাইতে থাকবে। দ্বিতীয় গেটেও তিনারা তাই করবে, বসে যাবেন। ফেরেশতাদেরকে তারা জিজ্ঞাসা করবেন না, বলবেন, এটা 100% রাইট, এটাই জান্নাত, আমরা এখানে বসি, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারই হে। ফেরেশতারা বলবেন, দিল্লি বহুত দূর হে, দিল্লি কা লাড্ডু হে, মানে বলবেই যেটা জান্নাত নয়, এটা জান্নাতের দ্বিতীয় গেট, সামনে চলুন, আহলান সাহলান। এভাবে করতে করতে 4টি গেট পার করবে। তারা যখন জান্নাতের মধ্যখানে যাবে, তারা আশ্চর্য হয়ে যাবে যে এত সুন্দর, অসম, ওয়ান্ডারফুল, বিউটিফুল, এত সুন্দর এটা। তখন তারা একটা কথাই বলবে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের এবং জাহান্নামের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, এবং পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।